আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বিটমার্ট মাস্টার কার্ডে একদম সহজ উপায়ে ডলার ডিপোজিট করবেন। অর্থাৎ একদম সহজ উপায়ে বাংলাদেশে যে সমস্ত মোবাইল ব্যাংকিং রয়েছে যেমন বিকাশ, নগদ, রকেট, এইগুলোর মাধ্যমে আপনারা কিভাবে খুব সহজে বিটমার্ট কার্ডে ডলার ডিপোজিট করবেন। কারণ আপনাকে কিন্তু ডলার ডিপোজিট করতেই হবে, তাছাড়া কিন্তু আপনারা কোনো ধরনের ট্রানজাকশন বা কোনো কিছু করতে পারবেন না। যদি কোনো কিছু ক্রয় করতে চান বা কোনো সাবস্ক্রিপশন নিতে চান সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই ডলার ডিপোজিট করতে হবে। আর এই ডলার ডিপোজিট করার প্রসেসটা অনেকেই না জানার কারণে আপনারা অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, ভাই কিভাবে ডলার ডিপোজিট করব, এর একটি টিউটোরিয়াল ভিডিও চাই। তো আপনাদের সুবিধার্থে একদম সহজ উপায়ে কিভাবে ডলার ডিপোজিট করবেন বিকাশ, নগদ বা যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তার সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো আজকের ভিডিওতে। এর জন্য অবশ্যই আপনারা বিটমার্ট অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের এখানে হোম পেজটা ওপেন হয়ে যাবে। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা এখনো যারা বিটমার্টের ফ্রি মাস্টার কার্ড এখনো নেননি তারা খুব সহজে কিন্তু চাইলেই ফ্রি মাস্টার কার্ড নিয়ে নিতে পারবেন। ফ্রি মাস্টার কার্ড যদি নিতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও লিংক দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ আপনারা সেই প্রসেসটা অবলম্বন করে ফ্রি মাস্টার কার্ড নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা ফ্রি মাস্টার কার্ড নিয়ে নিয়েছি একদম ফ্রিতে, আমাদের কোনো ফি লাগতেছে না বা কোনো কিছু লাগতেছে না। এবং এই বিটমার্ট মাস্টার কার্ডটি একদম সিকিউর, কোনো ধরনের রিস্ক বা কোনো কিছুই নেই। অন্যান্য বড় বড় এক্সচেঞ্জার যেগুলো রয়েছে যেমন বাইবিট, বাইন্যান্স, তাদের মতোই কিন্তু বিটমার্টও একটা এক্সচেঞ্জার এবং তাদের এই ওয়েবসাইটটি খুবই সিকিউর একটি ওয়েবসাইট। চাইলে কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন কাজের জন্য এই মাস্টার কার্ডটি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা মাস্টার কার্ডে ডলার ডিপোজিটের প্রসেসটা দেখবো। এখানে ডলার ডিপোজিট করার জন্য দুইটা প্রসেস রয়েছে। আপনারা সরাসরি কিন্তু বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশি টাকায় ডলার ডিপোজিট করতে পারবেন। এবং দ্বিতীয় প্রসেসটি হচ্ছে আপনারা কিন্তু চাইলেই খুব সহজে বাইন্যান্স এবং বাইবিট থেকেও ডলার ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। তো আমি শুরুতেই আপনাদেরকে বাইন্যান্স অথবা বাইবিট থেকে কিভাবে আনবেন সেই প্রসেসটা দেখাই। তবে বাইন্যান্স থেকে আনতে গেলে আপনাদেরকে মিনিমাম $5 ডিপোজিট করতে হবে। $5 নিচে আপনারা কিন্তু ডিপোজিট করতে পারবেন না। আর যদি আপনি বাইবিট থেকে ডলার ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি 1 সেন্ট হলেও কিন্তু ডিপোজিট করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ফি লাগবে না, অর্থাৎ একদম সম্পূর্ণ জিরো ট্রানজাকশন ফির মাধ্যমে 1 সেন্ট হলেও আপনারা বাইবিট থেকে এখানে ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদেরকে বাইবিটের যে ডলার ডিপোজিট প্রসেসটা রয়েছে সেটি আপনাদেরকে দেখাই। এর জন্য অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন, এরপর ডিপোজিট ক্রিপ্টো এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর অবশ্যই আমরা ইউএসডিটি সিলেক্ট করব। ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে মেইন কাজটা হচ্ছে আপনাদেরকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। আর এই নেটওয়ার্কের উপরই আপনার ডিপেন্ড করবে যে আপনার ট্রানজাকশন ফি লাগবে কিনা। তো এখানে মূলত বাইবিট থেকে যদি আপনারা ডিপোজিট করেন তাহলে কিন্তু এই এপিটি নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করতে হবে, কারণ বাইবিট থেকে এপিটি নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনি উইথড্র করেন তাহলে কিন্তু সেখানে কোনো ধরনের ট্রানজাকশন ফি লাগবে না এবং আমরা কিন্তু খুব সহজেই কোনো ফি ছাড়াই কিন্তু এখানে ডিপোজিট করতে পারবো। তো যার কারণে আমরা এপিটি নেটওয়ার্ক সিলেক্ট করে দিব। এরপর আমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব। আচ্ছা, অ্যাড্রেস কপি করার পর আমরা বাইবিট অ্যাপস ওপেন করে নিব। বাইবিট অ্যাপসে আপনাদেরকে অবশ্যই কিছু ব্যালেন্স রাখতে হবে, তবে আমারও কিন্তু খুবই সামান্য পরিমাণ ব্যালেন্স রয়েছে যেটি দেখাবো আপনাদেরকে। অর্থাৎ আমার কিন্তু সামান্য 12 সেন্ট রয়েছে এবং আমি আপনাদেরকে বলেছি 1 সেন্ট হলেও কিন্তু এখানে ট্রান্সফার করা যায়, যার কারণে আমি খুবই সামান্য পরিমাণ ব্যালেন্স রেখেছি এবং আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখান থেকে যদি অ্যাসেট অপশনের উপর চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র নামে একটা অপশন রয়েছে। তো আমি উইথড্র অপশনের উপর ক্লিক করে দিলাম। এরপর আমাদের সামনে কয়েকটি অপশন দেখতে পাবো। এখানে প্রথমে যে অপশনটি রয়েছে ক্রিপ্টো উইথড্র, এই ক্রিপ্টো উইথড্র অপশনের উপর ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে আমাদের ইউএসডিটি সিলেক্ট করতে হবে। অবশ্যই আমরা ইউএসডিটি সিলেক্ট করে নিব। এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে অন চেইন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে অ্যাড্রেস দিতে বলবে, আমরা যে অ্যাড্রেসটা কপি করেছি সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। এবারে নিচ থেকে আবারও আমাদের সেই নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। আর অবশ্যই কিন্তু আমরা বিটমার্ট অ্যাপে যে নেটওয়ার্ক সিলেক্ট করেছি এখানেও কিন্তু সেম নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটা রয়েছে এপিটিওএস, তো আমরা ওখানে এপিটি লেখা দেখতে পেয়েছিলাম, এখানেও এপিটিওএস লেখা রয়েছে। যাই হোক, দুইটা একই নেটওয়ার্ক, আমরা এখান থেকে এপিটিওএস লেখাটির উপর ক্লিক করে দিব। এখানে নিচে দেখতে পাচ্ছেন ফি লেখা রয়েছে $0 তো আমরা এপিটি নেটওয়ার্কটি সিলেক্ট করে দিয়েছি। এরপরে আমাদের যে ইউএসডিটি রয়েছে আমরা ম্যাক্স করে দিলাম, অর্থাৎ আমি 11 ইউএসডিটি এখানে দিয়ে দিলাম অথবা 10 ইউএসডিটি যে কোনো কিছু দিলেই হবে। এখানে যদি আমি 0.1 দেই, তারপরে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন কিন্তু 0.01ও আমরা উইথড্র করতে পারবো এবং সেই 0.01ও কিন্তু আমাদের কার্ডে অ্যাড হবে। তো আমি 0.010 দিয়ে দিচ্ছি, অর্থাৎ 10 সেন্ট উইথড্র করবো। এবারে নিচে উইথড্র অপশনে ক্লিক করে দিতে হবে। আমি উইথড্র অপশনে ক্লিক করার পর কনফার্ম অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমার গুগল অথেন্টিকেশনের যে কোডটি রয়েছে সেই কোডটি দিতে বলবে এবং এসএমএস এর মাধ্যমে আমাকে একটি কোড দিবে, সেই কোডটি এখানে দিতে বলতেছে। তো আমার ভেরিফিকেশনের জন্য আমার এই প্রসেসগুলো চাচ্ছে, তো আপনাদের যে যে প্রসেসগুলো চাই সেগুলো দিয়ে দিবেন। তো আমার অলরেডি কোড চলে এসেছে, আমি কোডটি দিয়ে দিচ্ছি। এবারে গুগল অথেন্টিকেশন অ্যাপসটি ওপেন করে নিয়ে আমার কোডটি আমি দিয়ে দিব। তো সবকিছু দেওয়ার পর কনফার্ম করলে কিন্তু আমাদের উইথড্র সাবমিট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের এই ডলারটি আমাদের বিটমার্ট অ্যাপ্লিকেশনে চলে যাবে বা আমরা বিটমার্ট অ্যাপ্লিকেশনে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং রয়েছে, হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে। আমরা বিটমার্টে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 16 ইউএসডিটি দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু ডিপোজিট হয়ে গিয়েছে, আমাদের ডলার কিন্তু এখানে চলে এসেছে। আমাদের পূর্বের অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল কিন্তু 5 সেন্ট, এখান থেকে কিন্তু এখন 16 সেন্ট দেখাচ্ছে, অর্থাৎ আমার কিন্তু
10 থেকে 11 সেন্টের মতো কিন্তু আমার ডলার এখানে চলে এসেছে, মানে যুক্ত হয়েছে। এবারে দেখতে হবে এই ডলারটি আমাদের কার্ডে যুক্ত হয়েছে কিনা। এর জন্য আমরা কার্ড অপশনে যদি চলে যাই, আমাদের বিটমার্ট কার্ড অপশনে চলে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড ভ্যালু অর্থাৎ যে ব্যালেন্স লেখা রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, চোখের আইকনের উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই ডলারটি চলে এসেছে। এখানে কিন্তু আমাদের 0.01 ইউএসডিটি দেখাচ্ছে। তো আমরা কিন্তু এই ডলার দিয়ে যে কোনো ট্রানজাকশন বা যে কোনো কাজ করতে পারবো, যে কোনো ধরনের সাবস্ক্রিপশন হতে পারে বা প্রোডাক্ট বাই সেল হতে পারে বা যে কোনো কিছুর পেমেন্ট কিন্তু আমরা এই ডলার দিয়ে করতে পারবো। তো এভাবে কিন্তু একদম 1 সেন্ট থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের ডলার কিন্তু একদম ফ্রিতে কোনো ধরনের ট্রানজাকশন ফি না দেওয়ার মাধ্যমে এখান থেকে ডিপোজিট করতে পারবেন। অর্থাৎ বাইবিট থেকে এই বিটমার্ট কার্ডে কিন্তু আপনারা ডলার ডিপোজিট করতে পারবেন কোনো ধরনের ট্রানজাকশন ফি না দেওয়ার মাধ্যমে, এবং যে কোনো অ্যামাউন্টের ডলার কিন্তু এখানে আনতে পারবেন। তো আপনারা অনেকেই আমাদের কমেন্টে বলেছেন, ভাই আমাদের কার্ড ডিটেলস দেখবো কিভাবে। দেখতে পাচ্ছেন আমার উপরে 2টা কার্ড রয়েছে, 2টা কার্ডেরই কার্ড ডিটেলস কিন্তু ভিন্ন রয়েছে। তো কার্ড ডিটেলস দেখার জন্য দেখতে পাচ্ছেন কার্ডের উপরে একটা চোখের আইকন রয়েছে। চোখের আইকনের উপর যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনাদের জিমেইলে একটা কোড পাঠাতে বলবে। এখানে সেন্ড অপশনে ক্লিক করলে আপনাদের জিমেইলে একটা কোড চলে যাবে। সেই কোডটি দিয়ে যদি কনফার্ম করেন, তাহলে কিন্তু নিচেই আপনাদের কার্ডের নাম্বার, তারপরে সিভিভি নাম্বার এবং যে এক্সপায়ার ডেট, কার্ডের যে সমস্ত ডিটেলস গুলো থাকে সেই ডিটেলস গুলো কিন্তু খুব সহজে এখান থেকে দেখতে পাবেন, একদম সহজ উপায়। তো যাই হোক, আমি একটা প্রসেস আপনাদেরকে দেখালাম যে বিটমার্ট বা বাইন্যান্সের মাধ্যমে কিভাবে ডলার ডিপোজিট করতে হয়। এবারে দ্বিতীয় প্রসেসটা আপনাদেরকে দেখাই। সর্বোচ্চ বেটার হবে যদি আপনারা দ্বিতীয় প্রসেসের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারেন। তো এখান থেকে একই প্রসেস, অ্যাড ফান্ড অপশনে ক্লিক করব, এরপর P2P ট্রেডিং যে অপশনটা রয়েছে এর উপর ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইয়ের অপশন রয়েছে, আপনারা যে কোনো দামে কিন্তু ডলার এখান থেকে কিনতে পারবেন। তো আপনাদেরকে অবশ্যই কিন্তু সিকিউরিটির বিষয়টা মাথায় রাখতে হবে। আর এর জন্য আপনাদেরকে একটি সিক্রেট বিষয় বলে দিই, আপনারা যখনই ডলার কিনতে যাবেন, অর্থাৎ বাইবিট কার্ডে ডিপোজিট করতে যাবেন, তখন এই P2P অপশনে চলে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো এখান থেকে কিন্তু অপশন রয়েছে এবং অনেকগুলো দাম রয়েছে। এখান থেকে কিন্তু প্রত্যেকজনই এক একটা এজেন্ট, আপনারা জাস্ট তাদের কাছে অর্ডার করলে তারা আপনাদেরকে ডলারটি দিয়ে দিবে এবং আপনি তাদেরকে টাকা পেমেন্ট করবেন। এভাবে কিন্তু কিনতে হবে। তো এখান থেকে আপনারা খেয়াল করবেন যে তার কতগুলো ট্রানজাকশন রয়েছে এবং তার কমপ্লিট রেট কত পার্সেন্ট। দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে এজেন্টের পোস্টার রয়েছে, সেখানে রয়েছে 129টা ট্রানজাকশন এবং 100% কমপ্লিট রেট। এরপরে তৃতীয় নাম্বার যে রয়েছে 311টা ট্রানজাকশন, 100% কমপ্লিট রেট। তো আপনারা চেষ্টা করবেন একদম যেগুলো 100% কমপ্লিট রেট রয়েছে সেই এজেন্টগুলো থেকে ডলার কেনার, যেন আপনারা প্রতারিত না হন বা কোনো স্ক্যামের শিকার না হন। তবে এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 49টা ট্রানজাকশন, শুধুমাত্র 82% কমপ্লিট রেট। তার মানে হচ্ছে সে যদি 100টা ট্রানজাকশন করে তার মধ্যে 82টা সফল এবং বাকিটা স্ক্যাম বা যে কোনো কারণেই হোক বাতিল করা হয়েছে। তো আপনারা সে ধরনের কোনো কিছুতে যাবেন না, আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন কোনগুলোতে 100% কমপ্লিট রেট রয়েছে এবং ট্রানজাকশন বেশি কোনগুলোতে রয়েছে। তো আমি এখান থেকে যদি 3 নম্বর অপশনটা ক্লিক করি, এখানে ট্রানজাকশন অনেক বেশি রয়েছে এবং কমপ্লিট রেটও রয়েছে 100%। তো আমি যদি এখানে বাই অপশনে ক্লিক করি, তাহলে আমাকে এখানে অ্যামাউন্ট দিতে বলবে। অ্যামাউন্ট দেওয়ার জন্য আপনাদেরকে আরেকটা বিষয় দেখতে হবে, আপনি কি পরিমাণ অ্যামাউন্ট এখানে কিনতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্টেই অর্ডার লিমিট দেওয়া রয়েছে। তো এই লিমিটগুলো আপনারা দেখে নেবেন। এখন যদি আপনি 100 টাকার কোনো ডলার কিনতে চান, তাহলে কিন্তু এই যেটাতে 500 লিমিট দেওয়া রয়েছে সেটা থেকে কিন্তু কিনতে পারবেন না। তো এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করতে হবে। তো আমি 500 যে লিমিটটা দেওয়া রয়েছে সেটার উপর ক্লিক করি। এখান থেকে যদি আমি 500 টাকায় দিয়ে দিই, তাহলে আমি এখান থেকে 3.90 ইউএসডিটি পাবো। এবং এখানে পেমেন্টের অপশন রয়েছে নগদ, বিকাশ, আমি যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো। আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে কিছু ইনস্ট্রাকশন সে দিয়ে দিয়েছে, সে লিখে দিয়েছে অনলাইন ভেরিফাইড ট্রাস্টেড বিকাশ নগদ এজেন্ট নাম্বার। তাই নিজের এনআইডি দিয়ে খোলা বিকাশ নগদ পার্সোনাল থেকে ক্যাশ আউট করবেন, পয়সা অর্ডার দিবেন না, দিলেও পয়সাকে এক হিসাব করে দিবেন। তারপরে একটা নোট দিয়ে দিয়েছে, মার্চেন্ট ক্যাশ আউট করবেন না, স্ক্যামার সাবধান, কল ভেরিফাই করা হয় বাংলা টাকায়, অর্ডারের শেষে অবশ্যই 0 থাকবে। তো এভাবে কিন্তু সে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে। আপনারা এই নির্দেশনাটি ভালোভাবে পড়ে এর নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনারা কেনার চেষ্টা করবেন। এরপর যদি আমি বাই ইউএসডিটি এর উপরে ক্লিক করি, তাহলে তাদের নাম্বারটি আমি পেয়ে যাব এবং তারা আমাকে মেসেজ করবে। মেসেজ করার মাধ্যমে আমার এই 500 টাকাটি কিন্তু তার নাম্বারে সেন্ড করতে হবে। এরপর কিন্তু সে আমাকে ডলার দিয়ে দিবে। তো অবশ্যই আপনারা ফুল প্রসেসটা স্ক্রিন রেকর্ড করে রাখবেন কোনো প্রমাণস্বরূপ, যাতে পরবর্তীতে স্ক্যামের শিকার না হন। তো এভাবে কিন্তু আপনারা বাই সেল করার মাধ্যমে কিন্তু ডলার ডিপোজিট করতে পারবেন বিকাশ, নগদ, রকেট বা যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। শুধুমাত্র আপনারা কিভাবে বিটমার্ট কার্ডে ব্যালেন্স অ্যাড করবেন বা ডলার ডিপোজিট করবেন তার 2টা প্রসেস আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি 2টা প্রসেসই আপনাদেরকে কাজে লাগবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।